হ্যালো ফ্রেন্ডস, দেবশ্রী লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আমি তোমাদের আজকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে ভেজ মোগলাই বানানো যায়। তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে, আবার নিজেরাও সন্ধ্যে স্ন্যাক্সে খেতে পারবে। আবার প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না, তার বদলে এটাও করে খেতে পারো। আমি এইখানে কিছুটা বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে আলু কুচি করে নিয়েছি, আলু ভাজার মতো করে কুচি কুচি করে নিয়েছি। এখানে গাজরও তাই খুব ঝিরি কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কুচি করেছি। এখানে আমি 4টে মতো লঙ্কা কুচি করে, আমি সয়াবিন গোটা 15-20টার মতো নিয়েছি। নিয়ে জলে ভিজিয়ে জল ভালো করে চিপে আমি এরম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা 2 হাতখানা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা অল্প কটা গোটা জিরে দিয়ে দিলাম। আলু কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গাজরগুলো দিয়ে দেবো। এগুলো তেলে নাড়াচাড়া করবো। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে আমি সয়াবিনগুলো একটু নেড়ে নেবো। এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তেলের মধ্যে আমি একটু নাড়িয়ে নেব। এই বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আমার মতো নুন দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো। আদাটাকে আমি নাড়িয়ে নিলাম। আমি এর মধ্যে জিরে আর কয়েকটা গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যে ভেজে রেখেছিলাম, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি ছিটিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এবং তোমরা যখন এই পুরটা রেডি করবে তখন পুরের মধ্যে জল দেবে না। তোমরা সব কিছু আমি যেরকম দেখালাম সেরকমভাবে করবে। গ্যাস একবারে সিমিতে দিয়ে ঢাকা দিয়ে নাড়া। এবার আমি এই পুরটাকে ঢেলে নেব। একবারে ঝরঝরে হয়েছে, দেখেছো? এতটুকু কিন্তু জল নেই এটার মধ্যে। জল দিলে কিন্তু পুরটা হবে না। সেই বুঝে তোমরা। আমি মোটা করে আমি লই করে নিয়েছি। রুটিতে একটু বড় সাইজের লইটা করতে হবে। রুটির মতো বেলে নিয়েছি বড় করে। এবার আমি এর মধ্যে পুর দেবো। এ দেখো, এরমভাবে। পুরটা ঠান্ডা হওয়ার পর দেবে, কিন্তু যখন গরম দিলে কিন্তু অসুবিধা হবে, ঘেমে যাবে। দেখো এরমভাবে, এরকমভাবে একটু করে জল দিয়ে দেবে, তাহলে এটাকে মোড়াতে সুবিধা হবে এই দিকটা। এরমভাবে দিয়ে দেবে। দুই সাইডে এরমভাবে একটু করে জল দেবে, তাহলে এটাকে সুবিধা হবে মুড়তে। এ দেখো, আমি কিন্তু একটা তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমি এটাকে উল্টে পাল্টে দুটো পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখো। হ্যাঁ, কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা, দেখো তো।